बा अदब, बा मुलायजा, होशियार, नूरे तख्त शहनशाह हिंद শাহেনশাহ জালালউদ্দিন মোহাম্মদ প্রবেশ করছেন। আমার থেকে ভালো কেউ এটা বুঝবে না যে জালালের জীবনে এর থেকে কঠিন পরিস্থিতি কখনো আসেনি। যে বোনকে ও সব থেকে বেশি ভালোবাসে, আজ ওকে তারই বিচার করতে হবে। আপনারা হয়তো ভাবছেন যে আপনাদের দেওয়ানে খাসে কেন ডাকা হয়েছে। আমার বোন বক্সিবানু এমন কি করেছে যার জন্য ওকে শাস্তি দেওয়া হবে। আপনাদের সবাইকে আমি বলতে চাই যে আমার বোন বক্সিবানু একটা অপরাধ করেছে। ও যোধা বেগমকে এমন ঔষধ দিয়েছে যাতে মনে হয় যোধা বেগম গর্ভবতী, কিন্তু সত্যিটা হলো যোধা বেগম গর্ভবতী নন। আপনাদের সবার মতো আমারও ইচ্ছে যে মোগল সাম্রাজ্যের উত্তরাধিকারী হোক, কিন্তু আপনাদের সবার সামনে আমি এটা বলতে চাই, যোধা বেগম গর্ভবতী নন। এই সাম্রাজ্যকে তার উত্তরাধিকারের জন্য অপেক্ষা করতে হবে। আর যেদিন আমি সত্যিই আব্বাজান হব, সেই দিন আমি সমগ্র সাম্রাজ্যকে নিজে সংবাদ দেব। কিন্তু আজ আমি আমার বোন বক্সিবানুকে শাস্তি দেব। একজন শাহেনশাহকে তার সিংহাসনে বসে সঠিক বিচার করতে হয়। তার কাছে কোনো সম্পর্কের গুরুত্ব থাকে না। আজ আমাদের সামনে যে অপরাধী রয়েছে সে আমার বোন। আর এখন আমার সামনে এটাই সমস্যা, ওকে আমি এমন শাস্তি দিলাম যাতে সবার এটা না মনে হয় যে ওর শাস্তি অনেক কম হয়েছে। সবার যেন এটা মনে না হয়। সেই জন্য বক্সিবানু যে এত বড় অপরাধ করেছে তার জন্য আমি ওকে কোনো রকম শাস্তি দেব না। যার সঙ্গে ও এত বড় অপরাধ করেছে সে নিজে ওকে শাস্তি দেবেন। তাই আমি চাই যে যোধা বেগম আমাদের সবার সামনে এসে উনি শাস্তি শোনান। আমি যোধা বেগমকে এখানে আসতে অনুরোধ করছি। আজ শাহেনশাহ জালাল বক্সিবানুর দাদার কাছে পরাজিত হলো, তাই জন্যই এই সিদ্ধান্ত যোধা বেগমের ওপর দিল। এখন বক্সির ভাগ্যই বলবে যে যোধা কি সিদ্ধান্ত নেবে। আমি চাই যে বক্সিবানু আমার সামনে এসে হাজির হোক। যোধা বেগম, একজন শাহেনশাহ হয়ে আমি আপনাকে এই হুকুম দিচ্ছি যে আজ আপনি ওকে শাস্তি দিন। আমি আশা করিনি যে শাহেনশাহ তার দায়িত্ব আমার হাতে তুলে দেবেন।
এটা আমার কাছে অত্যন্ত কঠিন একটা কাজ, কিন্তু অপরাধীকে শাস্তি যদি না দেওয়া হয় তাহলে এটা তাকে সাহায্য করা হবে, যেটা আরো বড় অপরাধ। তাই বক্সি বানুকে শাস্তি অবশ্যই দেওয়া হবে। ওর জন্য আমাকে অনেক অপমান আর মানসিক কষ্ট সহ্য করতে হয়েছে। ও কারণে শাহেনশাহ আর মালিকায়ে আজমের ক্রোধ সহ্য করতে হয়েছে, আর তার জন্য বক্সি বানুর শাস্তি হওয়া উচিত। পরিবারে একে অপরের জন্য প্রাণ দিয়ে দেয়, অন্যের প্রশংসা করার চেষ্টা করে। বক্সি বানু আমাদের পরিবারের সদস্য হওয়ায় ওর অপরাধ আরো বেশি। যখন কোনো শিশু কোনো ভুল করে তখন মাতা পিতা তাকে বকে, কখনো কখনো তাকে মারেও, দূরে সরিয়ে দেয় না। আর বক্সি বানুর শাস্তি হলো যে ওকে সর্বদা আমাদের আপনজন হয়ে থাকতে হবে। হ্যাঁ বক্সি বানু, তোমার শাস্তি এটাই যে তোমায় আমি ক্ষমা করে দিলাম। আমি জানি যে এখানে যারা উপস্থিত আছেন আমার সিদ্ধান্তে অবাক হচ্ছেন, কিন্তু আমার কাছে এর থেকে বড় শাস্তি আর কিছু হতেই পারে না। কারণ সাধারণত যখন কোনো অপরাধীকে শাস্তি দেওয়া হয় তখন সে সেই অপরাধ থেকে মুক্তি পায়, কিন্তু প্রায়শ্চিত্ত হলো এই কষ্টকে, এই গ্লানিকে বক্সি বানু সারা জীবন বয়ে নিয়ে বেড়াবে, আর ওকে মনে করাবে যে ও কত বড় পাপ করেছে, নিজের পরিবারকে আর নিজের পিতৃতুল্য দাদাকে কতটা কষ্ট দিয়েছে ও। শাহেনশাহ, আমার বিচারে বক্সি বানুকে আমি শাস্তি দিয়েছি, আপনার আদেশ পালন করেছি। আমি যোধা বেগমের সিদ্ধান্তে সম্মতি জানাচ্ছি, কিন্তু যতই উনি বক্সি বানুকে ক্ষমা করে দিন, ও আমার কাছে অবশ্যই অপরাধী। বক্সি বানু তার ভাইজানকে কষ্ট দিয়েছে, সেজন্য আমি সবার সামনে এটা ঘোষণা করছি যে আমার আর বক্সি বানুর মধ্যে কোনো সম্পর্ক আজ থেকে আর থাকবে না। আমি আজ ঘোষণা করছি যে ও আমার বোন নয়। আমি চাই যে ও এখনই এখান থেকে চলে যাক। আপনি কি করলেন শাহেনশাহ? আমি কখনো চাইনি যে ভাই বোনের মধ্যে দূরত্ব বাড়ুক। আপনি যে শাস্তি দিলেন সেটা তো বক্সি বানুর জন্য মৃত্যুর থেকেও অনেক বড়। যোধা, কি হলো মতি, তোমাকে এত খুশি দেখাচ্ছে কেন? খুশির কারণ তো আছেই। যোধা, হারেমে যারা তোমার সম্পর্কে খারাপ কথা বলছিল আজ তারাই তোমার প্রশংসা করছে। হারেমে এটা খুবই অদ্ভুত ব্যাপার যে
কেউ কারোর প্রশংসা করছে। সবার মুখে শুধু একটাই কথা যে যোধা বেগমের মনটা কত বড়। আমি খুব খুশি হয়েছি। আমি যা সিদ্ধান্ত নিতে পেরেছি সব ওনার জন্য। উনি আমাকে সৎবুদ্ধি দিয়েছেন। होशियार! शहनशाह हिंद জালালউদ্দিন মোহাম্মদ প্রবেশ করছেন। প্রণাম শাহেনশাহ। যোধা বেগম, সবসময় আপনি আমার কাছে প্রশ্ন নিয়ে আসেন, আজ আমি প্রশ্ন নিয়ে এসেছি। আপনি বক্সি বানুকে ক্ষমা কেন করলেন? যখন আমি ওর উপরে বিরক্ত, আমি যেন ওর উপরে বিরক্ত। ওয়াজির কাজী ছাড়া সবাই জানেন যে ও কত বড় অপরাধ করেছে, তা সত্ত্বেও আপনি ওকে ক্ষমা করে দিলেন কেন? আপনার এই প্রশ্নের উত্তর আমার এই প্রশ্নেই লুকিয়ে আছে যে আপনি কিসে খুশি হতেন শাহেনশাহ? নিজের বোনকে শাস্তি দিয়ে, নাকি তাকে ক্ষমা করে দিয়ে? যোধা বেগম, কোনো প্রশ্নের উত্তর প্রশ্ন দিয়ে দিতে নেই। শাহেনশাহ, যদি আপনাকে কেউ দুঃখ দেয় তার প্রতিদানে তাকে দুঃখই দিতে হবে তার কোনো মানে নেই। জানি না আপনি এই কথাটা বুঝতে পারবেন কিনা। সত্যিটা হলো যে বক্সি বানু তার স্বামীকে অসম্ভব ভালোবাসে। ভালোবাসা এমনই হয় যাতে মানুষ তার নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। সে তাই করে যা তার ভালোবাসার মানুষ করতে বলে, তাতে সেটা ঠিক হোক, ভুল হোক, উচিত হোক বা অনুচিত, তার ঠিক ভুলের জ্ঞানই থাকে না। আর এটাই ঘটেছে বক্সি বানুর সাথে। যখন ওর সঙ্গে আমি দেখা করতে গেলাম তখন ওর প্রতি আমার সহানুভূতি হলো আর হিংসেও। যেটা ও করতে পেরেছে সেটা হয়তো আমি করতে পারিনি, হয়তো করতেও পারবো না। কারোর ভালোবাসায় এতটা অন্ধ হয়ে নিজের অস্তিত্বকে ভুলে যাওয়া ভীষণ কঠিন। সেজন্য বক্সি বানু যখন দোষী নয় তখন শাস্তি কিসের? হ্যাঁ, যদি কেউ দোষী হয় তাহলে আপনার ভগ্নিপতি শরীফুদ্দিন, যে ভালোবাসার সুযোগ নিয়েছে, তাও আপনার বিরুদ্ধে। বক্সি বানুকে খেলার পুতুল করেছে। আর তাই আপনি যখন আমায় বিচার করার অধিকার দিলেন, আমি বক্সি বানুকে ক্ষমা করে দিলাম। আর তাছাড়াও শাস্তি তো পাচ্ছেই, দুটো শাস্তি। প্রথমত, যে স্বামীর জন্য ও এত কিছু করলো আজ সেই স্বামী ওর সাথে নেই। আর দ্বিতীয়ত, যে দাদা ওকে এত ভালোবাসতো সেই আজ তার দিকে ফিরেও তাকাচ্ছে না। যোধা বেগম, অপরাধের কোনো ক্ষমা নেই আমার কাছে। আমি মানছি যে ও আমার বোন। বিচারের সময় সম্পর্ক যাতে বাধা না হয় তাই এই দায়িত্ব আমি আপনাকে দিয়েছিলাম। শাহেনশাহ, ওর সঙ্গে আমারও সম্পর্ক রয়েছে। ও আমার ননদ, আর আমিও ততটাই কষ্ট পেয়েছি যতটা আপনি। আমি ওকে যখন ক্ষমা করলাম, আপনি কেন পারছেন না? আপনি ওকে ক্ষমা করে দিন। এটা কোনোদিনও সম্ভব নয়। আপনার কাছে হৃদয় আছে, আমার কাছে হৃদয় নেই যোধা বেগম। একজন শাহেনশাহর দায়িত্ব শাস্তি দেওয়া, আর আমি ওকে শাস্তি দিয়েছি ওর সঙ্গে সম্পর্ক ত্যাগ করে। যদি মুখের কথায় সম্পর্ক ভেঙে যায় তাহলে আমাদের সম্পর্ক তো কবেই ভেঙে যেত। কিন্তু যখন আমাদের ঘৃণা আর প্রতিশোধের সম্পর্ক আজ পর্যন্ত ভাঙেনি, তাহলে আপনাদের রক্তের সম্পর্ক কিভাবে ভাঙবে? আপনার চোখের জল আপনার আর বক্সি বানুর সম্পর্কের সাক্ষী। যতক্ষণ এই চোখের জল আছে আপনাদের সম্পর্ক ভাঙবে না। আপনি মিথ্যে কথা বলেন শাহেনশাহ, সবাইকে মিথ্যে বলেন যে আপনার হৃদয় নেই। যদি হৃদয় না থাকতো তাহলে আপনার চোখে জলও আসতো না। তোমরা সবাই বসো। আজ দেওয়ানে খাসে জালাল যোধা বেগমের